শুরু করতে যাচ্ছি লেকচার 11। তো এখানে এই ভিডিওতে আমরা মেইনলি মডেলিংটা শুরু করব। মডেলিং মডেলিংয়ের যে আমরা যে স্টেপগুলো লিখছি, এখানে আমরা প্রথমে কলাম ড্র করব। ড্র কলাম অল স্টোরি। ওকে, তো আমরা এখানে অল স্টোরি রাখবো। এই যে এখানে অল স্টোরি রেখে তারপর আমরা এখান থেকে যে ড্র কলামটা নিয়ে নিলাম। ইনিশিয়ালি আমি এখানে 12 দিয়ে সব ডিজাইন করব, মানে 12 দিয়ে সব মডেল করব। এরপর হলো ডিজাইন অ্যানালাইসিস এবং ডিজাইন দেওয়ার পর যখন ফেল করবে তখন সেগুলোকে পাস করাবো। ওকে, তাহলে এখানে আমরা অটোক্যাড থেকে দেখবো কোথায় কোথায় কলাম আছে। তো এখানে আমাদের আছে এ ওয়ানে কলাম আছে, বি1, সি1 আর হলো F1। তাহলে A1, B1, C1, F1। ওকে, তাহলে এই যে এটা হলো এ ওয়ান পয়েন্ট, এখানে ক্লিক করুন গ্রিড পয়েন্টে। এটা হলো বি1, এটা হলো সি1 আর এটা হলো F1। ওকে, তাহলে আমরা 4টা কলাম ড্র করলাম। এরপরে আমরা পরের ইয়েতে দেখব। এখানে আমাদের এখানে আছে A2, B2 এবং E2তে, হ্যাঁ, মানে এই 2 নাম্বার গ্রিড আর হলো নাম্বার গ্রিড। তাহলে ইন্টারসেকশন পয়েন্ট হলো আমাদের E2। তাহলে A2, B2 এবং E2 3টা কলাম এখানে। তাহলে এই যে A2, B2, এরপর হলো E2 এখানে আছে। ওকে, এরপরে আছে আমাদের কলাম আছে হলো 4। এটা 4, A4 এবং B4 আছে। এটা হলো 4 নাম্বার গ্রিড। 4 নাম্বার গ্রিড। এখানে আমাদের কলাম এটা আছে, ওই কলাম আছে আমাদের 5 নাম্বার গ্রিডে, মানে এই কলামটা এটা আমাদের 5 নাম্বার গ্রিডের মধ্যে পড়ছে। ওকে, তাহলে 4A এবং 4B, 4A এবং 4Bতে আমরা কলাম ড্র করব। 4 A4 বা 4A একই কথা, 4B অথবা B4। ওকে, এরপরে আমাদের পরের 5 নাম্বার গ্রিডের মধ্যে যে কলামটা আছে সেটা হলো, সেটাকে আমরা E5 বলতে পারি। এ নাম্বার গ্রিড এবং 5 নাম্বার গ্রিডের ইন্টারসেকশন, তাহলে E5। ওকে, এরপরে E5 এর পরে আছে হলো E6 আছে। E5 এর পরে আছে বি সিক্স আমরা এটাকে বলবো বি6, সি6 এবং E6। তাহলে বি, সি আর হলো ই। ওকে, তাহলে এই যে বি6, এরপর সি6, এরপর হলো E6 এর মধ্যে আছে। ওকে, এরপরে আমাদের কলাম আছে হলো 7A ইন্টারসেকশন পয়েন্টে, অথবা এটাকে A7 বলতে পারেন। তো A7 এর মধ্যে আছে A7। ওকে, এরপর 8 নাম্বার গ্রিডে আসি। এখানে আমাদের কলাম আছে A8, B8, C8, A8, B8 আর হলো C8 আর হলো E8, এই 4টা জায়গায়। তাহলে A8, B8, C8 আর হলো E8। ওকে, তাহলে আমাদের এখানে কলামগুলা ড্র করা হয়ে গেল। এবার আমরা শেয়ারওয়াল মডেল করব। তো শেয়ারওয়াল মডেল করার জন্য শেয়ারওয়াল ড্র করবো আর কি। শেয়ারওয়াল ড্র করার জন্য আপনি এই যে শেয়ারওয়ালের বিভিন্ন ইন্টারসেকশন পয়েন্ট আছে, আপনি যে কোনো একটা ইন্টারসেকশন পয়েন্ট নিয়ে নেবেন, নিয়ে সেখান থেকে আপনি ড্র করা শুরু করবেন। তো আমি এখানে 3 এবং সি 3C ইন্টারসেকশন পয়েন্টটা নিচ্ছি, মানে অথবা C3 বলতে পারেন। C3 ইন্টারসেকশন পয়েন্টটা নিচ্ছি আমি, নিয়ে শেয়ারওয়ালটা ড্র করা শুরু করবো। যে এখান থেকে শুরু করবো, এখান থেকে গিয়ে এখান থেকে যে এসে এই গ্রিড পয়েন্ট থেকে এভাবে এতটুকু, মানে পুরোটা একসাথে ড্র করে ফেলবো। হ্যাঁ, তাহলে এই যে এটা হলো সি নাম্বার আর এটা হলো আমাদের, সরি, এটা হলো 3 নাম্বার, এটা হলো সি নাম্বার। তাহলে সি3, সি3 ইন্টারসেকশন পয়েন্ট, এটা এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমি ড্র করা শুরু করবো। ওকে, এই যে এটা আর কি সি3। তো এখানে আমরা যা বলবো ড্র ওয়াল অপশন থেকে ওয়াল 10। এই যে এখান থেকে সি3, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এরপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অল স্ট্রিট রাখবেন এখানেও, এখান থেকে এখানে। ওকে, তাহলে আমাদের শেয়ারওয়ালটা বা লিফট কোডটা ড্র হয়ে গেল। শেয়ারওয়ালগুলো আরও আমাদের বাকি আছে, আমাদের ওপেনিংয়ের কিছু অংশ বাকি আছে এখানে, 1 ফিট 9 ইঞ্চি 1 ফিট 9 ইঞ্চি। তো আমরা এখন সেটা ড্র করবো। তো এখানে আমি ওয়ান স্ট্রিট রাখি, এরপর আবার অল স্ট্রিট করবো। এখানে আমি পয়েন্ট ড্র করবো, পয়েন্টের মাধ্যমে আমি দরজার যে অংশটা সেটা ড্র করবো। তো ড্রতে যাব, ড্র ড্র পয়েন্ট, ড্র জয়েন্ট অবজেক্ট, 1 ফিট 9 ইঞ্চি 1 ফিট 9 ইঞ্চি মানে হলো 21 ইঞ্চি। তাহলে 21 দিব, আমি ওয়াই দিকে দিব 21। এরপর এখানে আবার -21 দিব, -21 দিব, দিয়ে যে
এরপর আমি এখানে ড্র ওয়ালে যাব, ড্র ওয়ালে গিয়ে আবার এবার এখানে অল স্টোরি করে দিব, অল স্টোরি করে দিয়ে যে এখান থেকে এই যে এখানে, এরপর এখান থেকে এই যে এখানে। ওকে, তাহলে আমি কি করলাম, এখানে সবগুলা মানে ওয়ালটা ড্র করে ফেললাম আর কি, শেয়ার ওয়ালটা, লিফট কোডটা। এখন আমাদের বাকি আছে, আমাদের কিন্তু দরজার অংশটুকু বাকি আছে। আমাদের লিফটের 7 ফিট পর্যন্ত দরজা থাকে, হাইট, দরজার হাইট হয় 7 ফিট, 7 ফিটের উপরের অংশটুকু আমাদের ক্লোজ থাকবে। সেটা আমরা এখন দিয়ে দিব। তো প্রথমে আমাদের এটা ফাউন্ডেশনের নিচে এটা আমাদের ক্লোজ থাকবে, এটাকে আমরা ক্লোজ করে দিব ড্র ফ্লোর আর ওয়াল অপশন দিয়ে। এখানে 1:2 রাখবো, রেখে এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরপর এখান থেকে এখানে। ওকে, তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম। এরপর আমাদের 7 ফিট পর্যন্ত ওয়াল হাইট, মানে ডোর হাইট। এরপরের বাকি অংশটুকু আমাদের বিম, মানে এটাকে স্প্যান্ডেল বা কাপলিং বিম বলে, কাপলিং বিম হবে। তো সেটা আমি এখন ইয়ে করবো, ড্র করবো। ড্রতে যাব, ড্রতে গিয়ে ড্র পয়েন্ট, জয়েন্ট অবজেক্ট 7 ফিট মানে হলো 7 × 84 ইঞ্চি। তাহলে এটা হলো জেড অ্যাক্সিসের দিকে, এই যে আপনারা এখানে দেখতে পাবেন, এই যে জেড অ্যাক্সিস। তাহলে 84 ইঞ্চি যাব, 7 × 84, 84 দিয়ে ইন্টার। এরপর এই যে এখানে একটা ক্লিক করব, এই যে একটা পয়েন্ট তৈরি গেছে, এখানে একটা ক্লিক করব। ওকে, এবার এখানে একটা আমরা ইয়ে ড্র করে দিব, ওয়াল। এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এগুলো অবশ্যই 1:2 রেখে করবেন। তাহলে ওকে, আমাদের হয়ে গেলো। আবার এখানেও সেম, এখানেও আমরা আবার ড্রতে যাব। আচ্ছা, এখানে আপনি এটাকে রেপ্লিকেট করবেন না, কারণ এটা এই ফ্লোরের হাইট একটু বেশি আমাদের। এই ফ্লোরের হাইট বেশি হওয়ার কারণে আপনি এটাকে রেপ্লিকেট করলে ওই সবগুলাতে আপনার ক্লিয়ার ডোর হাইট 10 ফিট পাবেন না। এখানে মানে এতটুকু হলো আমাদের টোটাল, টোটাল ফ্লোর হাইট হলো 11.5 ফিট। 11.5 ফিট থেকে আমাদের 7 ফিট হলো ডোরের ক্লিয়ার হাইট, আর বাকি যে 4 ফিট, কত, 4 ফিট, হ্যাঁ, 4.5 ফিট হলো আমাদের এটা। তো অন্য ফ্লোরগুলোর ক্ষেত্রে আবার ভিন্ন, যার কারণে এটা রেপ্লিকেট করা যাবে না। এখানে হলো আমাদের 10 ফিট ফ্লোর হাইট, তো 7 ফিট হলো আমাদের ডোর হাইট, আর বাকি 3 ফিটে আমাদের বিমটা হবে আর কি। ওকে, তাহলে আমরা আবার এখানে ড্রতে যাব, ড্রতে গিয়ে ড্র, এবার এটা ড্র করে এটাকে আমরা রেপ্লিকেট করতে পারবো। ড্রতে যাব, ড্র, ড্রতে গিয়ে ড্র জয়েন্ট অবজেক্ট 84, জেডের দিকে আমরা নেব 84, 84 দিয়ে ইন্টার। এরপর এখান থেকে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, এরপর আবার এই যে এখান থেকে এই যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এটা অবশ্যই 3D ভিউতে করতে হবে, মানে এই যে এখান থেকে নিতে চাইলে 3D ভিউটা অ্যাক্টিভ থাকতে হবে, না হলে হবে না, এখানে 2Dতে করা যাবে না। ওকে, এবার আমরা এটাকে রেপ্লিকেট করে দিই। আমরা এডিট, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট, এরপর রেপ্লিকেট স্টোরি, স্টোরি হলো আমাদের সেকেন্ড পর্যন্ত আমরা করছি, থার্ড থেকে রুফ পর্যন্ত অ্যাপ্লাই। ওকে, এই যে আমাদের ড্র হয়ে গেল। আর রুফের উপর আমাদের মেশিন রুমের অংশটুকুতে আমরা ম্যানুয়ালি ড্র করে দিব। এখানে আমরা ম্যানুয়ালি ড্র করে দিব এখানে এইভাবে। ওকে, তাহলে আমাদের শেয়ারওয়াল বলা যায় ড্র করা হয়ে গেছে, আমাদের শেয়ারওয়াল ড্র করা শেষ।